আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন। আমি যে নতুন নতুন ভিডিও ছাড়বো সেগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। একদম নরম তুলতুলে, এতটাই মজাদার, এতটাই লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। অনেকে বাজার থেকে সিঙ্গারা খেয়ে থাকেন, তাদের জন্য রেসিপিটা তৈরি করেছি। তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটি মিক্সিং বলে আমি নিয়ে নিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা লবণের টেস্ট করে আপনারাও লবণটা অ্যাড করবেন। এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করছি। এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। হালকা কুসুম গরম পানি দিয়ে যদি আপনারা ডোটা তৈরি করেন তাহলে আপনাদের ডোটা স্মুথ হয়ে যাবে তাড়াতাড়ি। আপনাদেরকে কোনো রকম রেস্ট রাখতে হবে না। আপনারা সাথে সাথেই ডোটা তৈরি করার পর আপনারা রুটি, পরোটা যাই কিছুই তৈরি করেন আপনারা তাড়াতাড়ি তৈরি করতে পারেন। যাদের হাতের কাছে কম সময় তারা এভাবে তৈরি করে নিতে পারেন। এখানে আমি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব 1/2 কাপ মতো সুজি। সুজিটা আমি ব্রাউন করে ভেজে নেব। আমি যে সিঙ্গারাটা তৈরি করব সিঙ্গারার ভিতরের পুরটা এখন তৈরি করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করছি। এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিব নারকেল কোড়া। আপনারা নারকেল কোড়াটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। আপনারা যদি একটু বেশি করে সিঙ্গারা তৈরি করতে চান তাহলে একটু বেশি করে নারকেল কোড়াটা তৈরি করবেন। এখানে আমি 1/2 কাপ দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে আমি এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ ভাজা হয়ে না যাবে, আঠালো একটা ডোর মতো না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন আমার পুরটা পারফেক্টভাবে একটু আঠালো হয়েছে। এখন আমি ঠান্ডা করে নিব। এদিকে দেখুন আমার ডোটা পারফেক্টলি তৈরি হয়েছে। আমি ডোটা হাত দিয়ে লেচি কেটে নিব। আপনারা চাইলে চাকুর সাহায্যেও লেচি কেটে নিতে পারেন। এই কাজটা আমি হাত দিয়ে করতেছি, একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। আমি একটি লেচি আপনাদেরকে বেলে দেখাচ্ছি আমি কতটা পাতলা বা মোটা করে রুটিটা তৈরি করব। সেটা আপনাদের সাথে পুরোপুরি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা নর্মালত যে রুটিটা আমরা সাধারণত রেগুলার তৈরি করি সেটার থেকে সামান্য পরিমাণ পাতলা, এতটা মোটা বা পাতলা হবে না। আপনারা রুটিটা আমার দেখতে পাচ্ছেন কতটা মোটা করেছি। রুটিটাকে আমি একটু লম্বালম্বি করে বেলেছি যাতে আমার দুটা সিঙ্গারা শীত দেওয়া একদম ইজিলি হয়ে যায়। এখন আমি কোনাকুনি শেপ করে আমি একটু হালকা পানি দিয়ে চেপে চেপে লাগিয়ে আমি একটি কোণাকার শেপ করে নেব। কোণাকার শেপটা করা হয়ে গেলে এখন আমি এটার ভিতরে পুরটা অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি। আমি ভিতরে পুরটা একটু ভর্তি করে দিয়েছি যাতে অনেকেই পছন্দ করে পুর একটু বেশি খেতে চাই তারা অবশ্যই কম বেশি করে অ্যাড করতে পারেন। আমি সাইডে একটু সামান্য পানি লাগিয়ে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব। মুখটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমি সিঙ্গারার শেপটা তৈরি করে নিব একদম পারফেক্টলি ইজিলি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ইজিভাবে আমি তৈরি করে নিতেছি। এভাবে করে আমি সবগুলো একে একে করে তৈরি করব। আপনাদের অবশ্যই ভিডিওটা ফলো করবেন। সবগুলো সিঙ্গারা আমি একই নিয়মে তৈরি করব। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনারাও এভাবে সিঙ্গারা তৈরি করে নিতে পারেন। যারা বাজারে মিষ্টি জাতীয় সিঙ্গারা খেতে চান তারা অবশ্যই রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন তাহলে আপনারা আর বাজার থেকে এই
অনেক ডেট থাকে না, ওভার হয়ে যায়, নষ্ট জিনিসের দোকানে রেখে দেয় যাতে পরবর্তী অনেকে কিনে আনে খান। তারা অবশ্যই আর বাজার থেকে কিনে খাবেন না, অবশ্যই একবার হলো রেসিপিটা ফলো করে দেখবেন। ঘরে তৈরি করে যদি আপনারা খেতে পারেন তাহলে আর দোকান থেকে খাওয়ার কি প্রয়োজন। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে আপনাদের রেসিপিটাও আমার মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। আমি অনেকগুলো সিঙ্গারা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা যাতে দ্বিতীয়বার আপনারা সিঙ্গারাগুলো তৈরি করার সময় কোনো রকম ঝামেলা না হয় আপনাদেরকে, তার জন্য দেখাচ্ছি। আমি আরেকটা রুটি আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই A to Z সব কিছু সহজভাবে আপনাদেরকে শেয়ার করেছি, যাতে আপনারা এই রেসিপিটা একদম সহজভাবে ঘরে থাকা যে উপকরণ থাকে, যে কোনো সময় সকাল বিকাল অবসর থাকেন সে কোনো সময় আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যাতে আপনারাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। সিঙ্গারাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা হবে না, কোনো রকম শিট বানাতে হবে না, একদম সহজভাবে আপনাদেরকে শেয়ার করেছি যাতে আপনারা তাড়াতাড়ি করে যারা সময় হাতের কাছে কম থাকে তারা অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে পারেন। একদম ইজিলি যে কোনো টাইমেই আপনারা রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন। আপনাদেরকে অনেকগুলো সিঙ্গারা তৈরি করে দেখিয়েছি যাতে আমি এখানে সিঙ্গারাটা 2 রকমের শেপ দিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন শেপটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছে তো দ্বিতীয় যে শেপটা তৈরি করেছি সেটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, সিঙ্গারা ভাজার একটু তেল ডুবো তেলে ভাজতে হয়, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে লাগবে। এই পরিমাণটা আপনারা নিজেরাই বুঝে অ্যাড করবেন, এটার কোনো মাপ করে আপনাদেরকে আমি বলতে পারবো না, আপনাদেরকে অনুমান করে আপনারা ডুবো তেলে ভাজবেন, এটা কোনো পরিমাণ করার কোনো দরকার নেই। এখানে আমার হালকা গরম হয়ে আসার সময় আমি দিয়ে দিব, একটু বেশি গরম করে দিতে চাইলে ওপরটা ব্রাউন করে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। অবশ্যই লো হিটে আপনারা মচমচে করে ভাজবেন, তাহলে সিঙ্গারাটা খেতে তো দুর্দান্ত হবে, আপনারা তৈরি করার পরেই বুঝতে পারবেন। এখন আমি উল্টে দিব, এক পিঠ ভাজা হয়ে গেছে, উপর দিকটা আমি একটু উল্টে দিব, যতক্ষণ লালচে কালার ব্রাউন কালার না আসবে ততক্ষণ আমি ভেজে নিব। কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো, আমি চাকনির সাহায্যে তুলে নিব। আর অন্যদিকে আমি শিরা তৈরি করেছি, এটা আমি গুড় দিয়ে শিরাটা তৈরি করেছি, আপনারা চাইলে চিনি শিরাও তৈরি করতে পারেন। আমি এই শিরাটা তৈরি করেছি, এখন আমি শিরাটার মধ্যে দিয়ে দিব। এটা আমি আপনাদেরকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই জন্য স্কিপ করেছি। আমি শিরা তো অনেকেই ঘরে তৈরি করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। আর যারা পারেন না তারা অবশ্যই আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন। এখন আমি ডুবো করে প্রায় 1 মিনিটের মতো রাখবো যাতে ভিতর পর্যন্ত চিনি শিরাটা যায়। আর বাকি যে সিঙ্গারাগুলো ছিল সেদিকে আমি সেই সিঙ্গারাগুলো ভেজে নেব। আপনারা যদি পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। অনেকে রেসিপি তৈরি করার সময় অনেক টিপস গোপন রাখে, আমি সব কিছুই আপনাদের সাথে A to Z শেয়ার করেছি যারা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে, কোনো রকম সমস্যা না হয়। অনেকে সিঙ্গারা তৈরি করার সময় অনেক শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, অনেকটাই টান দিলে অনেকের সিঙ্গারাটা টান দিলে লম্বা হয়ে যায়, ছিঁড়তে চায় না, তাদের জন্য এই রেসিপি। তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের রেসিপিটাও আমার মতো পারফেক্ট তৈরি করে নিতে পারেন।
আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার হব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।